যথার্থ গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। এই শ্রীমদ্ ভাগবত গীতার যে ভার্সনটি আছে, এটি আর 5টি গীতার থেকে সম্পূর্ণই আলাদা। আমি এই ভার্সনটা সবার প্রথমে অনলাইনেই দেখেছিলাম, কিন্তু অনলাইনে দেখার পরে আমি এই ভার্সনটার হার্ড কপি কোথাও পাই। একটু আপনাদের দেখাই। এই গীতাটি আমি অনলাইনে অর্ডার করেছিলাম। অনলাইনে অর্ডার করাতে এটি আমার বাড়িতে এসেছে, এবং সত্যি কথা বলতে গেলে এটার জন্য আমাকে কোনো রকম পে করতে হয়নি। এটা সম্পূর্ণ বিনামূল্যে তারা আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আপনারা চাইলে আমি এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিতে পারি, যেখান থেকে আপনারা এই গীতাটি অনলাইনে পেয়ে যাবেন। এই গীতাটি আমি দীঘার জগন্নাথ ধাম থেকে শুরু করে শিয়ালদা স্টেশনের বুক স্টলগুলোতে এবং মালদাতেও অনেক বুক স্টলে খোঁজ করেছি। এটা কোনোখানেই পাওয়া যায় না। এটা আপনাকে অনেকেই হয়তো বলবে, শুনতে পারবেন যে এর ব্যাখ্যাটা কেমন, এটা অরিজিনাল নয়, হ্যান নয়, ত্যান নয়, অনেকেই বলে থাকে। কিন্তু আমি কেন এই গীতাটাকে প্রেফার করেছি, কেন পছন্দ করেছি, আপনাদের একটু যদি আমি আনবক্সিংটা করার পর যখন একটু 1-2 প্যারা বা 1-2 অর্থ যদি আপনাদের পড়ে শোনাই, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কি। এনাদের হেড অফিসের ঠিকানা হচ্ছে এইটি। আপনারা এখানেও সরাসরি মেল করে গীতাটি বাড়িতে বসে বিনামূল্যে পেতে পারেন। আমি অ্যাড্রেসটাতে পজ করছি, আপনারা একটু ভালো করে দেখে নিন। প্রকাশকের তরফ থেকে এখানে কিছু কথা লেখা আছে, তারপর গীতার কীভাবে কী এসেছে সেটা লেখা আছে, তারপর স্বামী অরগড়ানন্দজি, যিনি আর কি এনার ব্যাখ্যাটা করেছেন, তার কিছু বক্তব্য আপনারা এখানে পেয়ে যাবেন। মহর্ষি বেদব্যাস কি বলেছেন না বলেছেন তার একটু সংক্ষেপে লেখা আছে, যেটাকে আপনারা গীতা মাহাত্ম্য হিসাবে নিতে পারেন। তারপর ধর্ম সিদ্ধান্তগুলো আছে, একের পর এক প্রত্যেকটা ধর্ম সিদ্ধান্ত আপনারা এখানে পেয়ে যাবেন, যেটা পড়লে সত্যি অনেক জ্ঞান অর্জন করা যায়। আর আমি যে বিশেষ কারণে এই গীতাটাকে প্রেফার করি সেটা একটু আপনাদেরকে বলি। আপনারা এটা চাইলে পজ করে আপনারা এগুলো পড়তেও পারবেন। আমি এই জন্য খুব আস্তে আস্তে এগুলোকে নিচ্ছি, যাতে আপনাদের একটু পড়তে পারেন, আপনাদের জানার সুবিধা হয়। তারপর কালক্রম অনুসারে কীভাবে আমাদের সব কিছু এসেছে, সেই সন্ত আমাদের বিভিন্ন রকম সব ধর্মের মুনি ঋষিরাই কী বলেছেন সেটাই আছে। আমরা সর্বধর্মে বিশ্বাস করে থাকি। এখান থেকে শুরু হচ্ছে, এইগুলো সব প্রাককথন। এখান থেকে প্রথম অধ্যায় শুরু। আমি প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকটাই ব্যাখ্যা করব, তারপর আপনারা আপনাদের মতন করে এটা দেখতে পারেন। এই প্রথম শ্লোকটা যদি আপনারা একটু দেখতে চান, আমি এইভাবে দিচ্ছি, একটু দেখুন, তাহলে বুঝবেন বাকিগুলোর থেকে এটা কেন আলাদা। আমি কেন এটা বেশি পছন্দ করি সেটাই বলি। আপনারা প্রথম যে মায়নাটা দেখছেন সেটা সব জায়গাতেই সমান থাকে। পরেরটি একটু ভালো করে দেখুন, অজ্ঞানরূপ ধৃতরাষ্ট্র এবং সংযমরূপ সঞ্জয়। এই প্যারাটি পড়লে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই গীতাটা আর 5টি গীতার থেকে সম্পূর্ণ আলাদা কেন। এটা ছাড়াও আমি একটু ধীরে ধীরে ভিডিওটা বানাচ্ছি, যাতে আপনারা ধীরে ধীরে বুঝতে পারেন। এছাড়াও যদি আরেকটু যদি যাই, এই পাতাটা স্বধর্ম কি, দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ স্বধর্মের ব্যাপারে কী বলেছেন সেটাও পাবেন। বাকি অন্যান্য গীতা যারা বর্ণনা দিয়েছেন সেটাকে আমি খারাপ বলি না, কিন্তু সেগুলো না আমার মাঝে মধ্যে মনে হয় যে বাস্তবের সাথে কোনো মিল নেই। আমরা গীতার মানেটাই বুঝছি, কিন্তু বাস্তব জীবনে গীতার ইমপ্লিমেন্টেশন সেইটা খুব সহজ করে এখানে বুঝিয়ে দিয়েছে। এই কারণে এই গীতাটা আমার খুব পছন্দের। আমি গীতাটা বহুদিন ধরে খুঁজছিলাম, লাস্ট টাইমে অনলাইনে ডাউনলোড করে পড়তাম। তারপরে যাই হোক, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। একদিন হঠাৎ করে আমি দেখলাম মোবাইলে, ইউটিউবেই, যে এই মাধ্যমে আমরা এই গীতাটা পেতে পারি। তাই কোনো দোকানে না পেয়ে আমিও এটা অনলাইন অর্ডার করেছি, এবং এই গীতাটা আমি ফ্রিতে সম্পূর্ণ আমার বাড়িতে পেয়েছি।
তাই জন্য আপনাদের আমি বলবো, এটা বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, উড়িয়া আরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ এটা বেরিয়েছে এবং এর অনেকগুলো সার্টিফিকেশান আছে, উপসংহারগুলোও আছে খুব ভালো করে। এই উপসংহারগুলো সন্ন্যাস, কর্ম, যজ্ঞ এগুলো কী জিনিস সেগুলো আপনারা জানতে পারবেন। আর এটা কোনো সাধারণ বই নয়, এটা আমাদের দেশের অনেক বড় বড় সংস্থা এদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েশন দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে দেখাচ্ছি। তাই আপনারা চাইলে ঘরে বসে বইটি অর্ডার করতে পারেন। আর গীতা প্রত্যেকের বাড়িতে একটা করে থাকা উচিত এবং প্রত্যেকেরই গীতা পড়া উচিত, এটা আমার মনে হয়েছে, তাই জন্য আমি বললাম। বাকি আপনাদের ইচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদ থেকেও এটার অ্যাপ্রিসিয়েশন আছে। এলাহাবাদ হাইকোর্টেরও কিছু জাজমেন্ট এখানে দেওয়া আছে। এইভাবেই আমাদের গীতাটা হচ্ছে। আপনারা এই গীতাটা সবাই বাড়িতে নিয়ে পড়ুন, দেখুন, গীতার দান করুন। ধন্যবাদ।